শ্রীচৈতন্য মহাপ্রভুর শুভ শুভ আবির্ভাব তিথি উপলক্ষে ইসকন ঢাকায় 15,000 অধিক ভক্তবৃন্দের মাঝে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণ। মহাপ্রভুর শ্রীচরণ কমলে 1,000 অধিক রাজভোগ নিবেদন করা হয়। যে রাজভোগ ভগবানকে নিবেদন করার পর মহাপ্রসাদ হিসেবে অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দের মাঝে বিতরণ করা হয়। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, নতুন একটি ভিডিওতে এবং অপূর্ব একটি ভিডিওতে আমি আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আপনাদের প্রিয় সুখদা বলাই দাস। ভোগ দর্শন করার পাশাপাশি আপনারা অনেক কিছু দর্শন করবেন এই ভিডিওতে। ভগবানের মহাপ্রসাদ এতটা শক্তিশালী যে মহাপ্রসাদ আস্বাদন করার পাশাপাশি যদি কেউ দর্শন করেন তাতেও তিনি ভগবানের অনেক কৃপা লাভ করেন। দোল পূর্ণিমার দিন একসাথে 3টি উৎসব পালন করা হয়: গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা এবং হোলি উৎসব। পূর্বের ভিডিওতে আপনারা দোল পূর্ণিমা এবং হোলি উৎসবের ভিডিও দর্শন করেছেন, সেই সাথে মহাপ্রভুর মহা অভিষেকও দর্শন করেছেন। মহাভিষেকের পরপরই গতকাল প্রায় 10,000 অধিক ভক্তবৃন্দের মাঝে সুস্বাদু প্রসাদ বিতরণ করা হয়। তো এখন আমরা মহাপ্রভুর এই আবির্ভাবকে কেন্দ্র করে যে বিশেষ রাজভোগ প্রদান করা হয় এবং যে রাজভোগ সকলের মাঝে বিতরণ করা হয় সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। দেখতে পাচ্ছেন মাতাজিরা বিভিন্ন রকমের সবজি আমান্য করছেন। এই সকল সবজি দ্বারা ভোগ প্রস্তুত করা হবে এবং সেই সকল ভোগ সরাসরি শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী চরণ কমলে অর্পণ করা হবে। ইসকন ঢাকা এইরকম অনেকগুলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে মাতাজিরা এইরকমভাবেই সবজি আমান্য করেন এবং ভগবানকে ভোগ নিবেদনের কাজে সহায়তা করেন। এটি হচ্ছে মহাপ্রসাদের রান্নাঘর। এখানে বিরাট পাত্রে ভগবানের জন্য রন্ধন করা হয়। রন্ধন প্রক্রিয়া প্রায় শেষের দিকে। বিরাট পাত্রে আপনারা দেখতে পাচ্ছেন অন্ন, সবজি, পায়েস থেকে শুরু করে অনেক কিছু সাজিয়ে রাখা হয়েছে। এই সকল প্রসাদই সকল ভক্তবৃন্দের মাঝে বিতরণ করা হবে। তো আমরা চলে যাব এখন রাজভোগ দর্শন পর্বে। সকলেই ভগবানকে দর্শন করা মাত্রই জয়ধ্বনি দিন: জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রী গৌর নিতাই কি জয়, শ্রী রাধা গোবিন্দ ভগবান কি জয়। ভগবানের জয়ধ্বনি যত দিবেন ততই জয় হবে। আপনারা এখন মনোযোগ সহকারে আজকের মহাপ্রভুর এই রাজভোগ দর্শন করুন। ভগবানের ভোগ এতটা শক্তিশালী যে আপনার অনেক বিপদ পর্যন্ত কেটে যেতে পারে এই রাজভোগ দর্শনের ফলে। আপনারা রাজভোগ দর্শন করতে থাকুন আর আমি আপনাদেরকে কেন এই রাজভোগ বিতরণ করা হয় এই উৎসবটি বিশেষ মাহাত্ম্য আপনাদেরকে শ্রবণ করাবো। কলিযুগ পাবন অবতারে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি পূর্বে বৃন্দাবন ধামে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন, সেই কৃষ্ণচন্দ্র ভগবানই কলিযুগে এসে নবদ্বীপের মায়াপুরে পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা শচীদেবীর ঘরে 10ম সন্তান রূপে আবির্ভূত হন। দিনটি ছিল চন্দ্রগ্রহণ। সমগ্র নবদ্বীপবাসী গঙ্গায় যান অবগাহন করার জন্য। চন্দ্রগ্রহণের জন্য যখন তারা স্নান করতে যান, ওই সময় স্নান শেষে সকলে হরি 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 বল ধ্বনি করতে থাকেন। ঠিক সেই সময়টাতেই শ্রীচৈতন্য মহাপ্রভু এই জগতে আবির্ভূত হন। মহাপ্রভু হরিনাম সংকীর্তনকে সঙ্গে নিয়ে এই জগতে আবির্ভূত হন। হরিনাম সংকীর্তন বিশ্বব্যাপী যে আন্দোলন হচ্ছে, প্রচার প্রসার হচ্ছে, তার কাণ্ডারি হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভু। শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ খুব সহজে যে কাউকে কৃপা করেন না, কিন্তু মহাপ্রভু শ্রীকৃষ্ণের চেয়ে অধিক কৃপাপরায়ণ। তিনি কোনো জাত কুল বিচার না করেই যে কাউকেই কৃষ্ণ প্রেম বিতরণ করেন, ভক্তি প্রদান করেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, রাজভোগ দর্শন করছেন, অন্যদিকে রাজভোগের মহা দর্শনারতি চলছে। তো দেখতে থাকুন আর আমি আপনাদেরকে মাহাত্ম্য শ্রবণ করাতে থাকি। তো মহাপ্রভু গতকালকে আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু আবির্ভূত হন। মহাপ্রভুর আবির্ভাবকে কেন্দ্র করে সমগ্র নবদ্বীপে একটি আনন্দমুখর পরিবেশ বিরাজ করে। মহাপ্রভুর পিতা
জগন্নাথ মিশ্র এতটা আনন্দিত হন যে তিনি মহাপ্রভুর আবির্ভাবের পরদিন নবদ্বীপের সকল বৈষ্ণব ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে মহাভোজের আয়োজন করেন। আর সেই ভোজের যে নাম সেটি হচ্ছে জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব। আজকে আপনারা যে অনুষ্ঠানটি দর্শন করছেন এটি হচ্ছে জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব। দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে মাতাজির এক সারিতে এবং প্রভুরা এক সারিতে দাঁড়িয়ে আছেন। তারা এক এক করে এখন প্রসাদ হলের ভিতরে প্রবেশ করবেন। ভেতরে প্রবেশ করে মহাপ্রসাদ সংগ্রহ করে তারপর আস্বাদন করবেন। যে কথাটি বলতেছিলাম, পিতা জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসবটি বর্তমানে সারা বিশ্বের হাজার হাজার মন্দিরে পালিত হয়। ইস্কন ঢাকার ন্যাসুদা মায়াপুর থেকে শুরু করে বাংলাদেশে প্রায় প্রতিটি ইস্কন মন্দিরেই ছোট এবং বৃহৎ পরিসরে এই অনুষ্ঠানটি পালিত হয়ে থাকে। একটু আগে আপনারা যে ভগবানের রাজভোগ দর্শন করলেন, সেই রাজভোগ চলে এলো এখন প্রসাদ হলে, অর্থাৎ যেখানে ভক্তবৃন্দগণ প্রসাদ গ্রহণ করবেন সেখানেই রাজভোগটিকে একটি বড় পাত্রে করে নিয়ে আসা হলো, সেটিকে মিক্স করা হচ্ছে। অতঃপর প্রসাদ বিতরণ প্রক্রিয়া শুরু হয়ে গেল। দলে দলে ভক্তরা এখন সারিবদ্ধভাবে প্লেটে করে প্রসাদ সংগ্রহ করেন এবং আকণ্ঠ ভরে মহাপ্রসাদ গ্রহণ করবেন। মাতা পার্বতী দেবী এবং ভগবান নারায়ণের কৃপায় আমরা এই মহাপ্রসাদ আস্বাদন করার সুযোগ লাভ করি। ভগবানের এই মহাপ্রসাদ একটি কণিকা যদি কেউ আস্বাদন করতে পারেন, তিনিও এই জগতে সকল বন্ধনকে ছিন্ন করে ভগবানের পরম ধাম লাভ করে অন্তিমে গোলক বৃন্দাবনে গমন করতে পারেন। মহাপ্রভুর আবির্ভাব তিথির এই দিনটি এবং পরের দিনটি, পূর্বের দিনটি, তিনটি দিন অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ইস্কন ঢাকা এই তিনটি দিনই অত্যন্ত আনন্দের সহিত পালন করা হয়েছে। গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন প্রায় 10,000 অধিক ভক্ত এবং দোল পূর্ণিমা পরের দিন অর্থাৎ জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসবে প্রায় 5,000 অধিক ভক্তবৃন্দের মাঝে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণ করা হয়। কলিযুগে যারা আমরা অবস্থান করছি, আমাদের অল্প আয়ু এবং মন্দ ভাগ্য, অল্প আয়ু থাকার কারণে আমরা ভগবানকে সেবা করার, ভগবানের সান্নিধ্যে যাওয়ার যে সুযোগ সেটি অনেকাংশে কম। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের জন্য খুব সহজ পন্থা রেখে গিয়েছেন। শাস্ত্রে বলা হয়েছে যে মহাপ্রভু, মহামন্ত্র এবং মহাপ্রসাদ এই তিনের সংস্পর্শে যদি কেউ আসেন তাহলে সে অচিরেই ভগবানকে লাভ করবেন। মহাপ্রভু যিনি শ্রীচৈতন্য মহাপ্রভু, আর মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শেষে মহাপ্রসাদ, যে মহাপ্রসাদ আপনারা এখন দর্শন করছেন। যে কথাটি বলতেছিলাম, মহাপ্রভু নবদ্বীপের দ্বারে দ্বারে গিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্রকে বিলিয়ে দিয়েছেন যে তোমরা সকলে হরিনাম করো, অন্য কোনো মন্ত্রই তোমাদেরকে উদ্ধার করতে পারবে না, একমাত্র হরিনামের মাধ্যমে তোমরা এই জগতে সকল দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পেয়ে ভগবানকে লাভ করবে। মহাপ্রভুর এই বাণীকে বাস্তবে রূপদান করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন। এই সংগঠনের নামই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। তারা হরিনাম প্রচারের মাধ্যমে জগতের সকলকে কৃষ্ণ ভাবনামৃতের দিকে অগ্রসর হতে সাহায্য করে। মহাপ্রসাদ গ্রহণের পর যাদের অতিরিক্ত অন্ন এবং ডাল লাগবে তারা 2টি আলাদা বুথ, একটি ডালের জন্য একটি অন্নের জন্য, এই 2টি বুথ থেকে তারা সহজেই অন্ন এবং ডাল সংগ্রহ করতে পারেন। যে সকল মহাপ্রসাদ ছিল আজকে ডাল, অন্ন, সবজি, পায়েস, তাছাড়াও পনির সবজি, তো এইভাবেই ভক্তরা মহাপ্রসাদ সংগ্রহ করে আস্বাদন করছেন। একটু আগে যেটি বলতেছিলাম, জগাই মাধাই তৎকালীন সময়ে, মহাপ্রভুর সময় সবচেয়ে পাপী ব্যক্তি ছিলেন। তারা শাস্ত্র দেখে দেখে কোন পাপগুলি করলে বেশি অপরাধ হতো সেই পাপগুলি করতেন। মহাপ্রভু সেই জগাই মাধাইকে পর্যন্ত উদ্ধার করেন। আমরা অন্তত জগাই মাধাইয়ের মতো অনেকে এরকম পাপী না, তাই
আমরা যদি মহামন্ত্র, মহাপ্রভু এবং মহাপ্রসাদের সংস্পর্শে আসি, খুব সহজে আমরা মহাপ্রভুকে লাভ করার সৌভাগ্য অর্জন করব। ইসকন ঢাকাবাস স্বামীবাগ আশ্রমে রয়েছে বিরাট প্রসাদ হল, যে প্রসাদ হল আপনারা একটু আগে দর্শন করলেন। এখানে প্রায় 6 থেকে 700 ভক্ত একসাথে বসে মহাপ্রসাদ আস্বাদন করতে পারেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা যারা ঢাকায় অবস্থান করবেন তারা অবশ্যই এরকম উৎসবগুলিতে অংশগ্রহণ করবেন। ভগবান এই সকল উৎসব আমাদের জন্য প্রেরণ করেছেন, এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমরা যেন এইসব উৎসবে অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের পাপকে মোচন করে ভক্তি লাভ করে ভগবানের কৃপা লাভ করার মাধ্যমে আমাদের মনুষ্য জীবনটিকে সার্থক করতে পারি। ইসকন ঢাকায় রথযাত্রা 9 দিনব্যাপী মহাপ্রসাদ বিতরণ করা, অক্ষয় তৃতীয়া, নরসিংহ চতুর্দশী, নিত্যানন্দ ত্রয়োদশী, রাধা অষ্টমী, জন্মাষ্টমী, রামনবমী, গৌর পূর্ণিমা, এইরকম অনেক উৎসবে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ হাজার হাজার লক্ষ ভক্তের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি এই ভিডিওটি আপনার সকলে ভালো লেগেছে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। এবং পরিশেষে বলবো, আমি ছোট মানুষ, ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় কৃপা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। এই মুহূর্তে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সুখতা বলয় দাস। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে এরকম সুন্দর ভিডিও যেন ঘরে বসে দর্শন করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে জয়, শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।